ফাইনালি আমরা হ্যাভেনে প্রবেশ করছি। এদের আজুবারে বট গাছের মাঝখান দিয়ে তাল গাছ উঠেছে। কি কারণে বেদে-খুন করা হতো এই গাছের সাথে? ওখানে ডাকাতির জন্য। কালকে রাত্রে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অথচ খেয়াল করিনি। রাত্রে দেখলে মানে ভয় লাগতো, জানিস তো। এই গাছের এখানে এমনি এতগুলো খুন হয়েছে তুই বলছিস। সো গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 5টা 8 বাজে। আর আজকে আমরা একটা মর্নিং রাইডে বেরিয়ে পড়েছি। ছোট্ট রাইড, খুব সুন্দর একটা জায়গায় যাবো আজকে। প্রত্যেকদিন আমরা বিকালে রাইডে বেরোই, বিকালে আমাদের ডেইলি লেটই হয়ে যায়। সবাই বেরোতে বেরোতে প্রচুর লেট করে দেয়, যার জন্য আমরা যেখানে যাই সেখানে গিয়ে পুরো অন্ধকার হয়ে যায়, প্রকৃতিকে দেখতে পাই না। তো সেই জন্য আজকে আমরা যাব সকালে, যাতে যদি লেটও হয় তাহলে পরে আরও বেশি আলো ফুটবে এবং সেখানে গিয়ে আমরা কি এবার এই লরিটা এখানে দাঁড়াবে। সেজন্য এই যে আমি আর আমার পিছনে আমার ভাইটা, আর এদিকে এই যে এই দুইজন, এই চারজন আজকে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আজকে ডেস্টিনেশন বেশি দূর না, এই আমাদের শান্তিপুরের মধ্যেই খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর প্রকৃতি। সেখানে আমরা কালকেই বিকালে গিয়েছিলাম। আমার সবসময় লেটই হয়, সেজন্য যেতে যেতে পুরো রাত হয়ে গিয়েছিল, প্রায় 7টে বেজে গিয়েছিল। তো অন্ধকারের জায়গাটা আমাদের এত সুন্দর লেগেছে যে আমরা ওখান থেকে ঠিক করি যে তাহলে আমরা কালকে সকালবেলা, আমরা খুব সকালে ভোরবেলা আমরা এখানে আসবো। তো সেই জন্য এখন 5টা বাজে যখন ভালো করে আলো ফুটে নেই, কথা হয়েছিল আরো ভোরে 4টের সময় আসবো, কিন্তু উঠে দেখি যে পুরোপুরি অন্ধকার। কি হলো বস? বলছি ওখান থেকে চা খাবো আগে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আমরা যাব একটা চায়ের দোকানে, মানে যে দোকান থেকে আমরা ম্যাক্সিমাম চা খাই সেই দোকানে যাব। সেখানে গিয়ে চা খাবো। আর আমার বাইকে ওর তেল কম আছে, 100 টাকার তেল নেবো, খুব বেশি তেল লাগবেও না, তাহলে আজকে সকালের মর্নিং রাইডটা হয়ে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। চলো আজকে মেঘালয় জন্য বেরিয়ে বললাম আমরা। হ্যাঁ, আর 2 মাস পরে যখন মেঘালয় আমরা যাবো তখন এইভাবেই বেরোবো, কিন্তু তখন সঙ্গে থাকবে একদম লাগেজ, রাইডিং গিয়ার, ফুল সেট আপ। তো চলো ওই চায়ের দোকানে যাই, চায়ের দোকানে গিয়ে প্রথমে আগে চাটা খাই। তো বন্ধুরা, চলে এসছি আমরা শান্তিপুর। এই যে আমরা যেখান থেকে চা খাই সেই জায়গাটায় আমরা চলে এসেছি। দেখুন এখন একটুখানি আলো ফুটছে আস্তে আস্তে, কিন্তু কথা হচ্ছে এত সকালে কি আদৌ চায়ের দোকান খুলেছে জানি না। এই রে, মনে তো হচ্ছে না খুলেছে। এ ভাই, খোলেনি তো রে, যা। এই আমি তেল ভরবো, তেল ভরবো, চলো তেল নিয়ে নি। এই হচ্ছে পেট্রোল পাম্প। 150 টাকা দাও। তো চলো, তেল ভরা হয়ে গেল। আগে এই রাস্তাটাই ছিল হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। দেখুন রাস্তাটা কি ভাঙাচোরা। তো আমরা এইখান দিয়ে যাব। আমি 150 টাকা তেল নিলাম, তেল এখানে 1 দাগও উঠলো না। মানে তেল নেওয়ার আগে এটাই ছিল, আর তেল নেওয়ার পরে এটাই হলো। আদেও তেল দিল তো। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার চলে এসেছি। আর দেখুন এ হচ্ছে গ্রামগঞ্জের দৃশ্য। মনে হচ্ছে শীতের সকাল, মানে মাঠে হালকা হালকা কুয়াশা জমে আছে দেখে মনে হচ্ছে, আর ঘাসে পুরো শিশির জমে আছে, মনে হচ্ছে শীতের সকাল। এখানে একটা বিশাল বড় খেলার মাঠ, স্টেডিয়াম মতো। ওই যে ওখানে আবার বসার জায়গাও আছে স্টেডিয়ামে। এ সার মহাশয়, আমাদের বাড়ির আশেপাশে একটা মাঠ থাকতো। কি হলো বস, এখানে ঘুমাচ্ছেন তো? হ্যাঁ, এই চল সামনে মোড়টা আছে না, ওখান থেকে চা খেয়ে তারপরে আবার আসবো। তো বন্ধুরা, আমাদের যেতে হবে এই দিকটাই, এই যে ছোট্ট একটা রাস্তা, এই দিকে যেতে হবে। কিন্তু আমরা এখন যাচ্ছি এই দিকে, তার কারণ এখনো পর্যন্ত আমাদের চা খাওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে পরে এনার্জি ঠিক আসবে না, কারণ এখন আমাদের কারোরই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই এত সকালে। তো যেহেতু এত সকালে ঘুম থেকে উঠে এসেছি, এটা চা না খেলে পরে এনার্জি আসছে না, এনার্জি না আসলে পরে আমরা নেচারটাকে ভালো করে উপভোগ করতে পারবো না। তো সেই জন্য সামনে একটা ছোট্ট বাজার আছে, সেই বাজারে যাব, চা খেয়ে তারপরে আবার এখান থেকে ব্যাক করবো। তো বন্ধুরা, এত বড় একটা বাজার, এই বাজারে এই একটাই চায়ের দোকান খোলা পেলাম, এতক্ষণ ধরে চায়ের দোকান খোলাই পাচ্ছিলাম না। এই মাটির ভাত নিয়ে এসছিস তো? ও, চা দেখে সবাই মুখে হাসি, দেখি মুখটা দেখি প্রসাদজি। হ্যাঁ, চা না পেলে এতক্ষণ মুখটা দিলে সে এরকম হয়েছিল, এখন যে চা চা দেখলে মুখটা এরকম হয়ে গেছে। দুধ চা হবে? লাল দুধ সব খাবে। দাও তুমি এর মধ্যে দাও। কত করে হবে এর মধ্যে একটা? হ্যাঁ তুমি দাও না, তোমার যা লাগে তুমি নিও। তুমি তোমার হিসাব করে দাও, পয়সা আমরা দিচ্ছি তোমাকে। ও প্রসাদ জি, 2টো করে বিস্কুট। ও সরি সরি, নে। এই তো আমার তো ডাইনিং টেবিল আছে তো এখানে।
এটা লাগিয়েছি কি কারণে? ঠিক আছে, তাহলে ট্যুরে যাওয়ার সময় পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরপরে একটা তক্তা পেতে নিবি, নিয়ে এরপরে খাওয়া দাওয়া করতে পারবি। এবার গরম গরম চায়ের মধ্যে বিস্কুট। হ্যাঁ কি রে, চলো গরম গরম বিস্কুটে চা ডুবিয়ে খাই, তাই তো? না উল্টো হলো, গরম গরম চায়ে বিস্কুট ডুবিয়ে খাবো এখন। এই যে বন্ধুরা, আমরা এই ট্যুরে গেলে পরে এইভাবে কাপ প্যাকিং করে নিয়ে যাবো। আপনারা যদি এই কাপ কিনতে চান তাহলে পরে এই যে কোম্পানির মালিক, কোম্পানির নাম নেচার টাচ। না চলো, হালকা হালকা রোদ উঠছে, তো চলো বন্ধুরা, এখান থেকে চাটা খাওয়া হয়ে গেল। মাটির ভারে চা বিস্কুট খেলাম, চাটা বেশ ভালোই ছিল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জায়গাতে। ফাইনালি আমরা হ্যাভেনে প্রবেশ করছি। এই যে বাহ, এই না হলে জায়গা, দেখো কত সুন্দর জায়গা। দাঁড়াও, আগে নাকি জায়গা দিই। আহা হা, কত সুন্দর জায়গা। কালকে আমরা এখানে রাত্রিবেলা এসেছিলাম। কি ভাই, এই বট গাছটা তো কালকে দেখিই নি। এ মা, এটা তো আজুবা, এটা তো আজুবা রে। এ কালকাতে কেন দাঁড়িয়ে খেয়ালই করিনি কালকাতে। বট গাছের মাঝখান দিয়ে তাল গাছ উঠেছে, কি ভাই? কত কত বছর আগে? 200 বছর আগে। কি কারণে বেঁধে খুন করা হতো এই গাছের সাথে? ও মানে ডাকাতির জন্য, ডাকাতি সরছে? না না, এই গাছটা তো কিরকম খতরনাক। হ্যাঁ মানে মাঝখান দিয়ে তাল গাছ, তার সাইড দিয়ে বট গাছ পুরো একদম পুরো ঘিরেছে। বাহ, এত অসাধারণ জিনিস। কালকে রাত্রে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অথচ খেয়াল করিনি। এ রাত্রে দেখলে পরে ভয় লাগতো জানিস তো। কারণ এই গাছের এখানে এমনি এতগুলো খুন হয়েছে তুই বলছিস। দাঁড়া, আমি একটা ছবি তুলি। এই আমার ছবি চলে আসে তো। এই যে বন্ধুরা দেখুন, আমাকে এরকম লাগে। ও, তোর তো বিশাল ক্যামেরা রে। তো বন্ধুরা, বট গাছটা কিন্তু দারুণ লাগলো। বট গাছের মাঝখান দিয়ে তাল গাছ উঠেছে। এই যেখানে আটা তাল গাছ। কালকে রাত্রে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে ওখানে একটা বট গাছ আছে। তো এবার চলো, সামনে একটা মন্দির আছে, খুবই সুন্দর মন্দিরটা। সেই মন্দির ওখানে গিয়ে বসবো খানিকক্ষণ। এরা এরা এখানে কেন এসছে? কিধর গেয়া? ও ভিতরে গেল। লালু আর ওর নাম হচ্ছে ভুলু। বাহ, কমলা রঞ্জন। এই ভয় পেয়ে গেছি আমি। আরে আমি দেখিনি, এক্ষুনি গায়ে পাড়া পড়ে যেত। তো বন্ধুরা, এই মন্দিরের একটা ইতিহাস আছে যেটা আমি কালকে জানতে পেরেছি। এই মন্দিরের নাম হচ্ছে ব্রহ্ম শাসন শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা। এই মন্দিরটা তৈরি করেছিল কে বলুন তো? মহারাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, সেই কৃষ্ণচন্দ্র, যে কৃষ্ণচন্দ্র সে আমরা গোপাল ভাঁড়ের যেই কার্টুনে আমরা দেখতে পাই, সেই রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। এখন এখানে মন্দিরটা ভেঙেছিল এবং নতুন করে মন্দির তৈরি করেছে একটা। আর এই মন্দিরেই প্রথম কৃষ্ণনগরের, যে এখন আমরা বলি না জগদ্ধাত্রী পুজো বিখ্যাত কৃষ্ণনগরে, সেই জগদ্ধাত্রী পুজো প্রথম এইখানে হয়, তারপরে এইখান থেকে আস্তে আস্তে সারা শান্তিপুর কৃষ্ণনগরে ছড়ায়। তো প্রথম জগদ্ধাত্রী পুজো এখানে হয়েছিল এবং এই মন্দিরটা তৈরি করেছিল মহারাজা কৃষ্ণচন্দ্র, সে কৃষ্ণনগরের রাজা। কি আছে ভাই এদিকে? এ চটি খুলে জুতো খুলে গিয়েছে, তার মানে নিশ্চয় কোনো মন্দির। ও, জুতোটা আমিও খুলি। আরে বাস, পাকড় গাছ। আর এটা কি গাছ? আমরাঙা। আমরা আর পাকড় গাছ দুটো একসঙ্গে। জগদ্ধাত্রী পঞ্চবতী আসন। তো বন্ধুরা, ওই মন্দিরটার থেকে খুব বেশি হলে 200 মিটার দূরে এই যে এখানে আর একটা সুন্দর মন্দির। কালকে এই মন্দিরে আমরা এসেছিলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই মন্দিরে সন্ধ্যের যেই প্রদীপগুলো জ্বলছে, দুটো সন্ধ্যা প্রদীপ জ্বলছিল, আর চারিদিকে পুরো অন্ধকার প্রায় হয়ে গেছে, হালকা আবছা আলো ছিল। তো সেই পরিবেশে এই মন্দিরটা, এই বটগাছটা দিয়ে পুরো একদম পুরো মায়াবী লাগছিল। এটা যে কালকে ছবিটা আছে, যখন তুমি সেটা তুললে মন্দিরের ছবিটা দিও তো আমি দেখাবো। তো কালকে কালকে সন্ধ্যার ছবিটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। আর জায়গাটাও কত সুন্দর, এদিকেও জঙ্গল সবুজ, এদিকেও জঙ্গল সবুজ,
এদিকেও জঙ্গল সবুজ, এদিকেও জঙ্গল সবুজ। মানে দেখুন সকালে কিচিরমিচির করে পাখি ডাকছে, সবে সকাল হচ্ছে। এখন আমরা এখানে বসবো, অনেকক্ষণে বসবো, মোটামুটি আধা ঘন্টা মতো। তারপর আমরা এখান থেকে হয় এই দিকে রাস্তায় যাব, নয় এই দিকে রাস্তায় যাব। হ্যাঁ, যেই রাস্তাটা বেশি যাচ্ছে সেই রাস্তায় ঢুকবো। কোনটা বেশি যাচ্ছে রে? এইটাতে গিয়েছি আমরা। এই রাস্তাটা কোথায় যাচ্ছে রে? এই রাস্তাটা, এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে কাকা? বিলের ধার, নৃসিংহপুর যাবি? তো বন্ধুরা এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা এখানে মোটামুটি আধা ঘন্টা বসলাম। এইবার আমরা এইখান থেকে আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে এই দিকটাই। এই দেখুন এই রাস্তাটাও বেশ সুন্দর, এরকমই মাটির রাস্তা আর সবুজ। কোথায় গেল রে একজন? এই রে, কি বালি রে এই জায়গাটা। বালি একদিকে ভালো, বালি হলে পরে রাস্তাগুলো কাদা হয় না। এই সামনে একটা পুকুর রে, দেখ কত সুন্দর। আরে বাস, সুন্দর জায়গা, সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। বাহ, এই দুদিকে পুকুর রে, ওইদিকেও পুকুর এইদিকেও পুকুর, সুন্দর মাঝখানে একটা মাচা। কি বস, শুয়ে থাকো তুমি। এখানেও চলে এসছে লালু ভোলু, লালু ভোলু। তো বন্ধুরা আমরা যেখানে বসেছিলাম ওই বাঁশের মাঝারে পুকুর ধারে, ওইখানে ঠিক হলো যে এরপরে আমরা ওইখানে একদিন পিকনিক করব। এই ভাই ম্যাপ দেখ, এদিকে এইদিকে না, চলো। তেঁতুল গাছ রে ভাই, কত বড়। তো বন্ধুরা আমার গোপ্রোতে বেশি স্টোরেজ নেই, আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। তো চলো আমরা এইরকমই বন জঙ্গলের মধ্যে দিয়ে আরও মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুরবো। তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। মানে জায়গাগুলো এত সুন্দর যে ক্যামেরা বন্ধ করতে মন করছে না যে বন্ধ করি, কিন্তু মেমোরি ফুলে যাচ্ছে, আর কি করবো। ওই জন্য এটা কত বড় পোলট্রি ফার্ম, দেখ কি কত পোলট্রি রে, সব ডিম। একসময় আমাদের বিজনেস ছিল এইটা, জেপি পোলট্রি ফার্ম। সুন্দর ফার্মটা, ভালো জায়গায় করেছে, পুরো জঙ্গলের মাঝখানে, কারো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ সব ডিমের জন্য। বাবা আরও ফার্ম করছে, প্রফিট আছে তাই করছে। তো বন্ধুরা দেখো আমরা কী ধরনের জায়গায় এসে পড়লাম। এ ভাই কাটাতারে আটকে যাচ্ছে তো। জায়গাটা অত্যন্ত খতরনাক। এতক্ষণ রাস্তায় বালি ছিল তার জন্য কাদা ছিল না, কিন্তু এখন এই রাস্তায় পুরো কাদা। জানি না কত দূর এরকম হবে, তবে খুব বেশি কাদা নেই, এরকম হলেও চলবে। বাবা গাছটা কত নিচু। এই তো রাস্তা ভালো হয়ে গেছে। এদিকে একটা বট গাছ, এদিকে কিন্তু বট গাছ অনেক, তাই না? বট গাছ, পাকড় গাছ, কি জন্য একটা মরেছে এখানে, কেউ মানে বিবর্ষ গন্ধ বেরোচ্ছে। এই তো পাকা রাস্তা, এই রাস্তাটা কি সুন্দর রে। এই ভাই দেখ দেখ, আরে বাস, এই এক পা ঘুরে আনি দিক থেকে, হেভি জায়গা। এটা ঘুরে আসবে এদিক থেকে। তো বন্ধুরা ওইখান থেকে আমার গোপ্রোর মেমোরি কার্ড পুরো ফুল হয়ে গিয়েছিল, সেজন্য ওখান থেকে গোপ্রো অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে আর ভিডিও করতে পারিনি। এখন এসছি একটা এই চায়ের দোকানে, এইখানকার চা খুবই ভালো। তো একটা ছোটো চা নিলাম 10 টাকা দামের। তো এখান থেকে চা খাবো, চা খেয়েছি এবার একবারে বাড়ি। তো সেই জন্য আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালো লেগেছে, কারণ যে সুন্দর নেচারের মধ্যে আমরা আজকে গিয়েছিলাম। তো চলো আমি চাটা এখন এনজয় করি, আর এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার নেক্সট ব্লগে। টাটা।